যে বৈষ্ণবীয় সাহিত্য আমাদের শিক্ষার একটি অঙ্গ। বেদে যা আছে, বেদের তো 4টি ভাগ, ঋক্সাম, যজু, অথর্ব। এছাড়াও বেদের অনেক ভাগ আছে, বেদ, উপবেদ, বেদান্ত, বেদান্ত দর্শন, তার অনেক করে ভাগ আছে। যাকে আমি সে প্রশ্নে যাচ্ছি না। বেদে কিন্তু শ্লোক নেই, বেদে শ্লোক নেই, বেদে পয়ারও নেই। বেদে যা আছে তা হচ্ছে মন্ত্র। মন্ত্র কাকে বলে? নিজের মনকে ঊর্ধ্বতনে নিয়ে যাওয়ার জন্য, মনকে তোরণ করে আত্মভাব যে সংস্কৃত শব্দের মধ্যে দিয়ে পরিলক্ষিত হয় তাকে মন্ত্র বলে বলা হয়। তাহলে যারা তান্ত্রিক হয়, মানে জ্যোতিষ, তারা তো মন্ত্র বলে। তাহলে ওদেরকে কিন্তু মন্ত্রিক বলে না, ওদেরকে বলে তান্ত্রিক। মন্ত্রের সংক্ষেপিত শব্দকে ঈশ্বরের নিকট পৌঁছিয়ে দেওয়ার পর যদি ঈশ্বরের সঙ্গে নিজ আত্মাকে একভাবে আলোচনায় বসা যায়, যে শাস্ত্রীয় শ্লোক, সিদ্ধান্ত বা মন্ত্রের মধ্যে দিয়ে এই মন্ত্রের নির্যাসকে বলা হয় তন্ত্র। তন্ত্র কিন্তু মন্ত্রের থেকে একটু কঠিন, বেশ কঠিন। এরপরে আসুন, গীতাতে কিন্তু ভগবান মন্ত্রও বলেননি, তন্ত্রও বলেন নাই। 18 পুরাণে আপনারা যা লক্ষ্য করছেন, ভাগবত, গীতা যা দেখছেন, যা বাড়িতে যা পড়াশুনো করছেন, এখানে কিন্তু মন্ত্র নেই, এখানে শ্লোক আছে। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকা পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়, গীতার প্রথম শ্লোক। আবার আমি যখন কালী পুজো দেখতে যাচ্ছি, সেখানে ঠাকুর মশাই বলছে সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এটা কিন্তু শ্লোক নয়, এটা কিন্তু মন্ত্র, আর ওটা কিন্তু শ্লোক। মন্ত্র আর শ্লোকের তাৎপর্য কি? মন্ত্র আর শ্লোকের তাৎপর্য হচ্ছে এইটা, যারা বাংলা ব্যাকরণ নিয়ে পড়াশোনা করেছে তারা ভালো জানবে। শ্লোক উচ্চারিত হয় বেশিরভাগ দাতব্য বর্ণ এবং তালব্য বর্ণের মধ্যে দিয়ে। শ্লোক ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে দুটো দাঁত কাছাকাছি যাচ্ছে, সমবেতা যুযুৎসব মামকা পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয় যদা যদা হি ধর্মস্য। দেখুন মুখ বন্ধ হচ্ছে, দাঁত কাছে আসছে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারতম অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্মৌ সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। হরি বল। শ্লোক। যখন আপনি মন্ত্র উচ্চারণ করছেন, মন্ত্রে কিন্তু দন্ত এবং তালু ব্যবহার হয় কম। মন্ত্রে ব্যবহার হয় বেশিরভাগ ক্ষেত্রে নাসিকার প্রয়োগ। দেখেন না, এইভাবে জপ হয়, নাসিকার প্রয়োগে মন্ত্র বেশি হয়। অতএব মন্ত্রে নাসিক বর্ণের ব্যবহার বেশি পরিমাণে করা আছে। এই হচ্ছে মন্ত্র এবং শ্লোকের তফাৎ। এরপরে আসুন পয়ার। চৈতন্য চরিতামৃতকার কৃষ্ণদাস কবিরাজ, যার অন্তরে করয়ে বিরাজ মোদের গোড়া রসরাজ। চৈতন্য চরিতামৃত বর্ণনা করলেন। কতগুলি পয়ার লিখেছেন? 10,553টি পয়ার। কৃষ্ণ কহে আমা ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ মাগে এত বড় মুখ। আমি বিজ্ঞে সেই মূর্খে বিষয় কেন দিব, সচরণামৃত দিয়া তারে বিষয় ভুলাইব। চরিতামৃতের পয়ার। হ্যাঁ, এই যে পয়ার, পয়ার কোনটা? মন্ত্র এবং শ্লোকের সহজ সরল বাংলা অনুবাদ, একে পয়ার বলে বলা হয়। তবে পয়ারের সম্পূর্ণ অনুবাদ বুঝতে গেলে দার্শনিক হতে হবে, নাহলে সব পয়ারের অর্থ বোঝা যায় না। কি? দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার। এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, আরেক ভাগবত হয় ভক্ত ভক্তি রস পাত্র। এ পয়ার। হ্যাঁ, পয়ারও অনেক সুকঠিন, পয়ারের অর্থ বোঝা, হৃদয়ঙ্গম করা। আমি যেটি এখন আপনাদেরকে বললাম এটি শ্লোক, রূপগোস্বামী পাদের লেখা। আচ্ছা, রূপগোস্বামী পাদ কিন্তু আমার মতো নর্মাল স্কুল কলেজে পড়ে MA পাস করেন। এই জায়গাটা ধরতে হয়।
দেখবেন এই কথাগুলোর প্রচার নেই, তাই জন্য কথার দিকে মন রাখা। এই কথা কেউ প্রচার করে না, কেননা এই কথা প্রচার করার জন্য আমাদের মানসিকতা তো অস্থির। যারা আমরা কীর্তন করি, এই অস্থির মানসিকতা নিয়ে এই কথা হৃদয়ঙ্গম করা যায় না। রূপ গোস্বামীপাদ কিন্তু আমার মতো নর্মাল স্কুল কলেজ থেকে পড়ে এমএ পাস করেননি। রূপ গোস্বামীপাদ কিন্তু বাংলার মন্ত্রী ছিলেন। তৎকালীন সময়ে বাংলার মন্ত্রিত্ব পাওয়ার কেন, যে কোনো একটা উঁচু পদে কাজের জন্য না যথেষ্ট যোগ্যতা দেখাতে হতো, নাহলে কাজ পাওয়া যেত না। এখন কিন্তু সেটা হয় না, যার যোগ্যতা নেই সে উঁচু উঁচু আসনে বসে থাকে। কিন্তু আগেকার দিনে এটা হতো না, যোগ্যতা থাকলে তবেই তাকে উঁচু আসনে বসানো হতো, না হলে কিন্তু বসানো হতো না। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে সাহিত্য সম্রাট বলা হয়েছে, কোথায়? রবি ঠাকুরকে তো বলা হয়। কি যিনি বিশ্বকবি ছিলেন তাকে তো বলতে পারতেন যে সাহিত্য সম্রাট রবীন্দ্রনাথ ঠাকুর, বলেন নাকি? বঙ্কিমচন্দ্রকে বললেন কেন? বঙ্কিমচন্দ্রের ভাষাবোধ, ম্যাজিস্ট্রেট ছিলেন বঙ্কিমচন্দ্র, দেখবেন মাথায় পাগড়ি পরে আছে, ওটা ব্রিটিশদের দেওয়া। ম্যাজিস্ট্রেট ছিলেন, সম্মান সবসময়ের জন্য জানবেন। প্রত্যেকটা মানুষের, আগেকার দিনের মানুষ যারা, তারা নিজেদের যোগ্যতা দিয়ে ঊর্ধ্বতনে স্থান পেয়েছে। একটা পুকুর, পুকুরের জলটা কালো কেন? পুকুরটা গাছের ছায়াতে রয়েছে, তাই গাছের ছায়াটা পুকুরের জলে পড়ে পুকুরের জলটাকে কালো লাগছে। সূর্যটা পশ্চিম দিগন্তে অস্ত যাচ্ছে, ঠিক সূর্য যেখানে ডুবছে পুকুরের ওই পাড়ে একটা তাল গাছ রয়েছে, সূর্যটা তাল গাছের পাতার ফাঁক দিয়ে ডুবে যাচ্ছে। বঙ্কিমচন্দ্র বাড়ির বারান্দায় বসে শোভাটা দেখছেন, যেটা আমি বললাম এটাই উনি দেখছেন। আচ্ছা, আমি যেরকম করে আপনাদেরকে বললাম, উনি তো এইভাবেই লিখে দিতে পারতেন। রবীন্দ্রনাথ ঠাকুর 8 বছর বয়সে আমসত্ত্ব খেতে খুব ভালোবাসতেন। মায়ের কাছে আমসত্ত্ব আর দুধ দিয়ে মুড়ি চাইছেন, মা একটা কলাও সঙ্গে দিয়েছে। আর উনি যখনই মেখে খেতে গিয়েছেন, হাত থেকে 1 ফোঁটা কলা দুধ আমসত্ত্ব মেখেছে তো মিষ্টি স্বাদ, 1 ফোঁটা আমসত্ত্ব মাটিতে পড়েছে। যেই মাটিতে পড়েছে অমনি পিঁপড়ে লাইন দিয়ে আসতে শুরু করেছে। দুধ কলা বললে পিঁপড়ে তো আসবেই। উনি কত সহজ ভাষায় রবি ঠাকুর লিখছেন, আমসত্ত্ব দুধে ফেলি তাহাতে কদলি দলি, পিপিলিকা আইলো সারিতায়, বইয়া নিয়া যায় তাহা, সুখে মোর মন কাহা, এ দাস রবি ঠাকুরে কয়। দেখুন কত সুন্দর বলছেন, একবারে প্রাঞ্জল ভাষা। কিন্তু বঙ্কিমচন্দ্র এত প্রাঞ্জল ভাষায় কিন্তু লিখলেন না। এইটুকু ঘটনাটা বঙ্কিমচন্দ্র ব্যাখ্যা করছেন, দুরাদয়স চক্রনি বর্ষতন্নি তমাল তালি বনরাজি নীলা, আভাতি বেলা লবণাম্বু রাশে ধারা নির্বদ্ধ কলঙ্ক রেখা। এই জন্য বঙ্কিমচন্দ্র সাহিত্য সম্রাট। বর্তমান দিনে একটা উচ্চশিক্ষিত ছেলে মেয়েকে বঙ্কিমচন্দ্রের উপন্যাস পড়তে দিলে গোটা গায়ে ওর ঘাম দিয়ে দেবে, ফুলে শুধু পাতা উল্টাবে, কিচ্ছু বুঝতে পারবে না, আপাতকান্ত শুধু পাতা উল্টিয়ে যাবে। যার জন্য সরকার এখন বঙ্কিমচন্দ্রের উপন্যাস সব সহজ বাংলায় অনুবাদ করে করে বাজারে প্রকাশ করছে, যাতে মানুষ পড়াশুনো করতে পারে। হ্যাঁ, রূপ গোস্বামীপাদ বঙ্কিমচন্দ্রের থেকেও শিক্ষিত ছিলেন বেশি। আমি এইটা বোঝাবার জন্য কথাটা টেনে আনলাম। তাহলে একবার চিন্তা করুন, যারা রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র এদের সঙ্গে চৈতন্য মহাপ্রভুর তুলনা করে, আমি মনে করি তারা বড় বোকা, তারা বড় বোকা। আরে বিবেকানন্দের মতো মানুষ যদি রামকৃষ্ণ পরমহংসদেবের চরণে আছাড় খেয়ে পড়তে পারে, একটা জিনিস মাথায় রাখতে হবে, বিবেকানন্দের থেকে রামকৃষ্ণ অনেক বড় শিক্ষিত। তা না হলে বিবেকানন্দের মতো পাষণ্ডের মন গলিয়ে দিল কি করে? হয় কি? তাহলে রূপ সনাতনের মতো মন্ত্রী তারা যদি মহাপ্রভুর চরণে পড়তে পারে, তাহলে রূপ গোস্বামী যদি এত শিক্ষিত হয়, এত এডুকেটেড হয়, তাহলে আমার মহাপ্রভুর কথা একবার চিন্তা করে দেখো। খালি বসে চিন্তা করবেন, ভাবার দরকার পড়ে না। বসে যদি অন্তরে ধারণা করেন, তাহলেই পরিষ্কার, অন্তর পরিষ্কার হয়ে যায়। রূপ গোস্বামীপাদ এই শ্লোকটা তিনি বর্ণনা করছেন, যেই শ্লোকটা বর্ণনা করলেন, যার উদ্দেশ্যে শ্লোকটা লিখলেন, রূপ গোস্বামীপাদ একখানি বই লিখেছিলেন, নাটক, 2টি নাটক লিখেছেন। একটি হচ্ছে ললিত মাধব, একটি হচ্ছে বিদগ্ধ মাধব। এই বিদগ্ধ মাধবের শুরুতে মানে একটি বই লিখলে সেই বইটা কারো উদ্দেশ্যে অর্পণ করতে হয়।
যে আমার পিতা, দেখেন না বইতে শুরু লেখা থাকে, আমার মা, আমার গুরুদেব কি আমার মাস্টারমশাই, কারো উদ্দেশ্যে আমি এই গ্রন্থ সমর্পণ করছি। তো রূপ গোস্বামী চিন্তা করছেন, এত সুন্দর বইটা আমি লিখেছি, কৃষ্ণলীলা নিয়ে নাটক লিখেছেন, তিনি চিন্তা করছেন এই বইটা আমি কার উদ্দেশ্যে সমর্পণ করব। তা তারপরে তিনি ভাবলেন, আমার যিনি মনের মানুষ রয়েছেন, আমি সেই চৈতন্য মহাপ্রভুর নামে এই বইখানি আমি সমর্পণ করব। এখন যখন বললেন এই কথাটা, তখন মহাপ্রভুর উদ্দেশ্যে শ্লোকটা বর্ণনা করলেন। এই শ্লোকটা বর্ণনা করে, আচ্ছা এইটা বর্ণনা করে, কিন্তু যার উদ্দেশ্যে বই লেখা হয়েছে, একটা কোনো বই লেখার পরে যদি সেই বইটা কারো উদ্দেশ্যে অর্পণ করা হয়, অর্পণ করবার পর তার অনুমতি নিতে হয়, যে আপনি, আপনাকে উদ্দেশ্য করে বইটা লিখলাম, আপনি কি আমার অনুমতি দিচ্ছেন আপনার নামে বইটা প্রচার করতে পারি? কারণ বইটা যদি খারাপ হয় তাহলে কিন্তু তার দুর্নাম হয়ে যাবে। বৃন্দাবন থেকে ওই বইটা বগলে করে পায়ে হেঁটে নবদ্বীপে এসে মহাপ্রভুকে দেখাচ্ছে, প্রভু দেখো তো গ্রন্থটা কেমন হয়েছে। আগে শ্লোকটা দেখায়নি, আগে বইটা দেখি। তো মহাপ্রভু কৃষ্ণের জীবনী কথা পড়ে, কৃষ্ণের চরিত্র কথা পড়ে একবার তন্ময় হয়ে গিয়েছে, খুব আনন্দ পেয়েছেন। এইবারে বইয়ের প্রথম পৃষ্ঠাটা খুলে দেখাচ্ছে, প্রভু এই গ্রন্থটা কিন্তু আমি তোমার নামে উৎসর্গ করেছি। কই দেখি কি লিখেছ? মহাপ্রভু বলছে, রূপকে, রূপ দেখি তো কি লিখেছ। এইবার রূপ গোস্বামী পদ পড়ে শোনাচ্ছে, অনার্পিত চরিণ চিরাত করুণাবতীর্ণ কালো সমর্পয়ত উন্নত উজ্জ্বল রসাংশ ভক্তি শ্রিয়ম হরিপুরট সুন্দর দূতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরত বহ শ্রী সচিনন্দন। মহাপ্রভু সঙ্গে সঙ্গে রূপ গোস্বামী বললেন, রূপ তোমার এই বই কিন্তু বাজারে বিক্রি হবে না ভাই। সেই বলেছে, মনটা খারাপ হয়ে গেছে। কি বলছো প্রভু, এত কষ্ট করে লিখলাম, বই মানুষে পড়বে না? না পড়বে না কেন? তুমি এক বালতি বিশুদ্ধ দুধের মধ্যে এক টুকরো গোচনা দিয়ে দিয়েছ। তুমি কৃষ্ণের কথা লিখতেছিলে, তুমি কৃষ্ণের কথা লিখেছ, কৃষ্ণের জীবনী লিখতে গিয়ে, কৃষ্ণের সম্বন্ধে লিখতে গিয়ে চট করে একটা আমার শ্লোক ঢুকিয়ে দিয়েছো কেন? জগতে এমন বহু মানুষ আছে যারা কৃষ্ণকে ভালোবাসে কিন্তু মহাপ্রভুকে ভালোবাসে না। যারা বল্লভাচার্য সম্প্রদায়ের ভক্ত, কৃষ্ণকে ভালোবাসে আর মহাপ্রভুকে ভালোবাসে না, তারা তো এই বই পড়বে না। যারা রামানুজ সম্প্রদায়ের ভক্ত, তারা কৃষ্ণকে ভালোবাসে কিন্তু মহাপ্রভুকে ভালোবাসে না, তারা তোমার এই বই পড়বে না। যেই বলেছে রূপ গোস্বামীর নয়নে জল এসে গেছে। প্রভু তাহলে কি আমি অন্যায় করে ফেলেছি? ওই দূরে দাঁড়িয়েছিল স্বরূপ গোস্বামী, স্বরূপ দামোদর দাঁড়িয়ে রয়েছে দূরে, সঙ্গীতে গন্ধর্ব সম শাস্ত্রে বৃহস্পতি, স্বরূপ দামোদর সম নাই মহামতি। স্বরূপ দামোদর ডাকছে, রূপ এদিকে এসো। নিমাই কি জানে? নিমাই বলে বলছে, একই সঙ্গে পড়াশোনা করেছে তো। নিমাই কি জানে তোমার এই গ্রন্থে তোমার লেখা, তোমার লেখনীর মূল্য দেবে? হ্যাঁ, ও সারাক্ষণ কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে বেড়ায়। ওকে পণ্ডিত আমার কাছে এসে। রূপ গোস্বামী কাঁদতে কাঁদতে সেই গ্রন্থটা নিয়ে হাত জোড়ো করে স্বরূপ দামোদরের কাছে গিয়ে যখন সেই গ্রন্থটা তুলে দিয়েছে, স্বরূপ দামোদর গ্রন্থের পৃষ্ঠা উল্টে পড়ে রূপ গোস্বামীকে বলছে, কি বললে? নিমাই কি বলল? এক বালতি দুধের মধ্যে এক টুকরো গোচনা দিয়েছো তুমি। আমি তোমায় বলছি শোনো, এক বালতি বিশুদ্ধ দুধের মধ্যে তুমি এক টুকরো তাল মিছরি দিয়ে দিয়েছো। এই কথাটাই জগৎ মেনে নেবে, মিলিয়ে নাও। যেই এ কথা বলেছে রূপ গোস্বামী বলছে, তাহলে আমি তো আপনার কথাটা বুঝলাম না বাবাজি মহারাজ। শোনো রূপ, জগতে এমন অনেক মানুষ আছে যারা দুধ খেতে পারে না, একটা ঘাস ঘাস গন্ধ লাগে দুধে, তাই জন্য দুধে একটু তাল মিছরি দিতে হয়। দুধে তাল মিছরি মেশালে দুধের স্বাদও বেড়ে যায়, দুধের পুষ্টিটাও বেড়ে যায়। তাই কৃষ্ণ কথা হচ্ছে শুধু দুধের মতো,
তার মধ্যে এক টুকরো গৌর কথা পড়ে গেলে, এক টুকরো গৌরের শ্লোক পড়ে গেলে ওটার পুষ্টিটাও বেড়ে যায়, ওর স্বাদটাও বেড়ে যায়। গৌর কথা মেশানো কৃষ্ণ কথা জীব যদি আস্বাদন করে তাদের ভবসন্ধও দূর হবে, তারা গোবিন্দ চরণ প্রাপ্ত। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে মোর নয়নে বহেনি। সংসারের নামে কাঁদা যায়, সন্তানের নামে কাঁদা যায়, ছেলে মেয়ের নামে কাঁদা যায়, আমার মহাপ্রভুর নামে সকলে কাঁদতে পারবে না। এই মনের ভালোবাসার ভাগ তাকে না দিলে কি তার জন্য কাঁদা যায়? তাই মাঝে মাঝে ভালোবাসাটা তার উদ্দেশ্য দিতে হয়। প্রভু আমি তো বড় মূর্খ, এই অহংকার অভিমান আত্মগৌরব, একটা বিরাট বড় বাড়ি করেছি আমি মেদিনীপুরে, কিন্তু বাড়ি করার পরে আমি দেখলাম একটা যে বাড়িতে ঢুকবো একটা দরজা জানলা কিছু রাখি নাই। প্রভু ঢুকবো কোথায়? মিস্ত্রি আমার এই মনের ঘরটায় অহংকার অবিদ্যা এসে সব জানলা দরজাগুলোকে বন্ধ করে দিয়েছে। তোমার প্রেম যে অন্তরে প্রবেশ করবে কোনো জায়গায় তো রাখি না। তাহলে তালা দিয়ে দিয়েছে দরজা, তালাটা জং পড়ে গিয়েছে, খুলছে না তো। বলে একটা কাজ করো, ওই জং পড়া তালাটা অবিদ্যা অহংকারটাকে খোলবার জন্য আমার নিতাই চাঁদের চরণটা ধরলে কেমন হয়? যে কিনা জগাই বাধাইয়ের মতো মাতালকে নাম বলিয়ে দিয়েছে, মলয় চাঁদ কাজীর মতো মুসলমানকে প্রেম বিলিয়ে দিয়েছে, তাকে একবার জড়িয়ে ধরো না, দেখো না অহংকারটা দূরে যায় কিনা। পুষ্পম মহাজন লিখছেন, বলো আজ কবে বলো কবে নিতা আমায় করুণা 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 করিবে, আমায় করুণা করিবে, আমায় করুণা করিবে। বলো
সংসার বাসনা কবে দূরে যায় ওগো সংসার বাসনা কবে দূরে যাবে ও বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে কবে সেই মধুর বৃন্দাবনে আমি কবে মা যাব মধুর বৃন্দাবনে কবে যাব মধুর বৃন্দাবনে আমি কবে যাব মধুর বৃন্দাবনে কবে যাব আমার সংসার বন্ধন দূরে যাবে মধুর বৃন্দাবনে কবে আমি তোমার চরণে সব সপিব বৃন্দাবনে কবে যাব আমার ভবের জ্বালা দূরে যাবে মধুর বৃন্দাবনে কবে যাব আমি তোমার চরণ যুগল নিরখিব মধুর বৃন্দাবনে কবে যাব আমি হরি বল বলাইব বৃন্দাবনে কবে যাব আমার সংসার বন্ধ মোচন হইবে বৃন্দাবনে কবে যাব আমি তোমার চরণে শরণ লইব বৃন্দাবনে কবে যাব আমার মননের ভয় রবে না বৃন্দাবনে কবে যাব আমি তোমার চরণে শরণ লইব আমি বৃন্দাবনে কবে যাব মধুর বৃন্দাবন হে রাম মধুর বৃন্দাবন ঈশ্বরের নামের প্রতি রুচি আনতে হয়। ঈশ্বরের নামের প্রতি রুচি এমনি এমনি জন্মায় না। যারা বসে আছেন এই স্থানে, আমি এটা কখনো জোর দিয়ে এটা বলতে পারি না যে আপনারা সবাই নিরামিষ খাচ্ছেন, আমি বলবো না এটা। আমি জানি সবাই তো খায় না, বলবো না। কিন্তু আমি বলছিলাম রুচি যদি না আনতে পারি, অনেকে বলে না এখন আমিষ খাচ্ছি, যেদিন ভগবান চাইবে সেদিন নিরামিষ খাই। ভগবান কোনোদিনই চাইবে না, মন কোনোদিনই চায় না এ সংসার থেকে তুমি বাইরে চলে যাও। কোটি জন্মের থাকলে ভাগ্য, তবে বিষয় ছেড়ে হয় বৈরাগ্য। তাহলে তো সবাই সাধু হয়ে যেত। জগতে চোর হওয়া সহজ, কিন্তু সাধু হওয়া সহজ নয়। তা যদি হতো তাহলে সকলে সাধু হয়ে চলে যায়। কেন জানেন? সবসময়ের জন্য মনে রাখবেন, একটা ছাগলকে মাঠে নিয়ে গিয়ে ছেড়ে দিলে না, ওকে সারাদিন যদি ঘাস খাওয়ান, সন্ধ্যেবেলা বাড়িতে এসে যদি ওর মুখের সামনে নরম কচি ঘাস তুলে ধরেন, ও দেখবেন আবার ভল ভল করে খাচ্ছে। কেন? ও তো ছাগল, ও তো নিয়মিত, ও তো খাবে। মনটাকে আপনি যতই সংসার থেকে বের করার চেষ্টা করুন না কেন, মন কিন্তু বাইরে যেতে চায় না।
অনেক মানুষ আছে হাতে জপের মালা নিয়ে সারাদিন ঘুরে বেড়াচ্ছে, নাম করছে, হ্যাঁ মালা করছে, বাজারে ঘুরছে, আর মালা করতে করতে আমি ঘুরছি, লোকের সঙ্গে দেখা, কি রে কেমন আছিস, মালা ফেলে গিয়েছে। হ্যাঁ বাজারে গেলাম বিকেল বেলা, ভালো শাক উঠেছে, দোকানে গিয়ে বলি শাক কত ভাই, হরে কৃষ্ণ পটাচ্ছি। হ্যাঁ দুটো একসঙ্গে হবে না, মালা করা আর শাক কেনা দুটো অনেক তফাৎ। তুমি জ্বরের সঙ্গে চিন্ময়কে মিশিয়ে দিলে হয়? কোনোদিন এর জন্য হয় না। ভগবানের নাম, ভগবানের জন্য ভালোবাসা, এটা সঙ্গোপনে দিতে হয় অন্তর থেকে। তুমি লোক দেখিয়ে মানুষ জানিয়ে ঈশ্বরের প্রতি প্রেম হয়? ঈশ্বরের প্রতি প্রেম হয় না। আমি অনেক অনেক বড় বড় বাড়িতে, কোটি কোটিপতির বাড়িতে কীর্তন করতে গিয়েছি, এমনও বাড়িতে কীর্তন করতে গেছি যিনি কীর্তন দিচ্ছেন তিনি আসরে এসে মানুষের সম্মুখে দাঁড়িয়ে খালি গায়ে একটা ধুতি পরে দিনহীন কাঙালের মতো হাত জোড়ো করে দাঁড়িয়ে বলেন, দয়া করে কীর্তনটা শেষ করে আমার ঘর থেকে আপনারা চলে যাবেন না। কিন্তু তার ক্ষমতা আছে। যত মানুষে কীর্তন শুনতে এসেছে সবাইকে 1 বছর বসিয়ে খাওয়ানো। আর এমনও মানুষ দেখেছি যার বাড়িতে কীর্তন করতে গেছি, যে আসনে সাধুগুরু বৈষ্ণব বসে আছে সে সেই আসনের উপর দিয়ে জুতো পরে গটগট করে ঘুরে বেড়াচ্ছে। রুচির পরিবর্তন না হলে না আত্মার উন্নতি হয় না। সারা জীবন কীর্তন শুনে গেলাম, সারা জীবন কীর্তন দিয়ে গেলাম, কিন্তু প্রকৃত অর্থে জীবনের প্রকৃত উদ্দেশ্য যদি বুঝতে না পারি, যদি শিখতে না পারি, তাহলে জীবন থেকে আমাকে অনেকটা পিছনে পিছিয়ে পড়তে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা সব সময়ের জন্য জানবেন, হিরণ্যকশিপু যখন প্রহ্লাদকে রাতের অন্ধকারে গিয়ে জিজ্ঞাসা করেছিল, বাবা তোমার তো ভগবানের জন্য কাঁদতে ইচ্ছে করে না? বলেন না। এই প্রহ্লাদ, কি করলে কৃষ্ণ পাওয়া যায় বলতে পারিস? বাবা হয়ে ছেলেকে জিজ্ঞাসা করছে, নিজের স্ত্রীকে জিজ্ঞাসা করছে। ছেলে তখন বলছে, বাবা তোমার অন্তরে কোনটা বেশি আসে? বাবা তখন বলছে, আমার অন্তরে রাগ বেশি আসে, হিংসা বেশি আসে, অহংকার বেশি আসে, অভিমান বেশি আসে। বলে সেইগুলো দিয়েই ভগবানকে ডাকো দেখিনি? যেটা তোমার আছে তুমি ওটা দিয়েই ভগবানকে ডাকো। আরে কালিও না ভগবানের চরণে বিষ দিচ্ছে। ভগবান বলে সবাই আমার চরণে ফুল দেয়, তুলসী দেয়, আর তুই আমার চরণে বিষ দিচ্ছিস। কালীনাথ ভগবানকে বলে, প্রভু সবাইকে তুমি ফুল দেওয়ার মতো মন দিয়েছ, আমার মনে তো বিষ দিয়েছ। তাই আমাকে যেটা তুমি দিয়েছ আমি সেটা দিয়েই তোমার সেবা দিচ্ছি, সেটা দিয়েই তোমার সেবা দিচ্ছি। বলো তো তুমি আমার সেবায় সন্তুষ্ট কিনা? মনে রাখবেন, আপনারে লইয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরে তরে। আমি নিজে ভালো থাকবো, নিজে ভালো খাবো, এই জন্য পৃথিবীতে আসিনি। বড় ডাক্তারের ব্যাগ বইতে বইতে ওর কম্পাউন্ডারটা একদিন ডাক্তার বলে নিজেকে পরিচয় দেয়, বলে আমিও ডাক্তার। বড় নেতার সঙ্গে ঘুরতে ঘুরতে ওর পাশের চেলাটা সে একদিন নিজেকে বড় নেতার জায়গায় দাঁড় করায়। আমি বলছিলাম কি, ভক্ত বৈষ্ণবের সঙ্গে হরিনাম শুনতে যেতে 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 না একদিন অন্তরটাও ভক্ত হওয়ার জন্য চেষ্টা করি। এমনি এমনি হয়। ভগবানের নামে কাঁদা, ভগবানের নামে ধুলায় গড়াগড়ি দেওয়া, ভগবানের নামে একে অপরের চরণ জড়িয়ে ধরা, এ কি চারটিখানিক সৌভাগ্যের কথা গো? চারটিখানিক সৌভাগ্য নয়। হ্যাঁ, আমার দাদু বলতেন, কৃষ্ণ চাইলে কীর্তন শিল্পী হওয়া যায়, কীর্তনীয় হওয়া যায় না। আল্লাহ বুঝলাম না, কেন? তুই বাড়িতে মাছের ঝোল ভাত খাবি, মানুষে বুকিং করবে, তুই গান গাইতে চলে গেলি। এই কীর্তনীয় নয় বাবা, কীর্তন শিল্পী। গোবিন্দের প্রসাদ পেয়ে ভগবানকে জানিয়ে তবে যা, তবে তো কীর্তনিয়া। মনকে তো বুঝ দিতে পারবি। সবার কাছে ঠকিয়ে, সবাইকে ঠকিয়ে তুই ভাববি তুই জিতে গিয়েছিস। শেষের দিনে ঘরের কোনায় বসে একদিন তোর অনুশোচনা হবে, মানুষকে ঠকিয়ে আমি ভালো করতে চাই। বৈষ্ণব মহাজন লিখছেন, সেই আকুতিটা দরকার তো। রূপ রঘুনাথ পদে
হইবে আকুতি ওই যে বলবো উলুধ্বনি হইবে আকুতি আমার রূপ রঘুনাথ পদে হইবে আকুতি রূপ কবে হে রব যুগল প্রীতি কবে যুগল প্রীতি রূপ রঘুনাথ পদে ওগো রহু প্রার্থনা করে সবাই নরোত্তম হৃদয় গৌর হরি প্রার্থনা করে নরোত্তম আমি এক মুখে বলতে নারি আমি এক মুখে বলতে নারি আমার গৌর গোবিন্দের লীলা মাধুরী আমি এক মুখে বলতে নারি বলি যাই রে প্রেমের বলি হারি আমি এক মুখে বলতে নারি আমি যতবার বলি ততবার হারি আমি এক মুখে বলতে নারি আমি এক মুখে বলবো কত এক মুখে বলতে নারি আমি যদি বা বলি বছর শত তাই গৌর বলতে নারি যদি বলি এক মুখে বলতে নারি এক মুখে বলতে নারি ও প্রার্থনা রূপ রঘুনাথ পদে রঘু মনোয়াস প্রার্থনা করে সদাই সদা নরোত্তম প্রার্থনা করো সদা ছোট্ট করে গৌরচন্দ্রিকা শুনে নিলাম। লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করি। লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করতে গিয়ে বলবো, আজকে যারা বসে আছেন এই স্থানে, জ্ঞানী গুণীজন যারা ছুটে এসেছেন, এর আগে হারালে আপনাদের সঙ্গে জন্মাষ্টমীতে সাক্ষাৎ হয়েছিল। কীর্তনিয়া কীর্তন সম্রাট মাননীয় সুমন ভট্টাচার্যের আগের আসরে ছিলাম, কিন্তু এত বৃষ্টি, অনেক মানুষ আমায় ফোন, দাদা ইচ্ছা ছিল যাওয়ার কিন্তু যেতে পারলাম না। আর তারপরে সদাব্রত ঘাটে আরেকবার সাক্ষাৎ হয়েছিল, 12 মহাপ্রভুতলা, কিন্তু সেখানে এত জনসমাগম, লক্ষ মানুষ, সেই জায়গাতে
শুধু সামনের কজনই বোধহয় কীর্তনটা ঠিক মতো শুনছে বা বুঝতে পারছে, পিছনের মানুষে কিছুই বুঝতে পারছে না। এত কোলাহল, এত চিৎকার, 4.5-5 লক্ষ মানুষের ব্যাপার। একদিনই স্নান হলো, তারপরে নাটাগাছিতে সাক্ষাৎ হলো, সেখানেও সেই একই ব্যাপার, অধিক রাত্রিতে কীর্তন, আর এত জনসমাগম, বিরাট বড় মাঠ। কীর্তন তো ধৈর্য সহ্যের ব্যাপার, তাড়াহুড়ো করে লম্ফঝম্প করে তো হয় না। তো আজকে এই স্থানে বসেছেন যারা, একটা ভালো সুযোগ হয়েছে। আমি শুধু একটা অনুরোধ করব আপনাদের, আপনারা তাড়াহুড়ো করে ঘড়ি দেখে উঠে পালিয়ে যাওয়ার চেষ্টা করবেন না, কেন আমার মাথায় সময় জ্ঞান আছে। আমি ঠিক সময়ে গিয়ে পিলারটা বিশ্রাম দেব, কারণ আমি জানি আপনাদের ঘুমানোর সময় হয়ে এসেছে। হ্যাঁ, তো এখন কথা হলো, আজ আমরা এই সভায় দাঁড়িয়ে ভগবানের সখ্য প্রেমের কথা একটু শুনব, মানে বৃন্দাবনের কথা বলছি। সখ্য প্রেম কিরকম? সখ্য প্রেম দু রকমের আছে। একটা হচ্ছে মিত্রের প্রতি সখ্য প্রেম, আর একটা সখার প্রতি সখ্য প্রেম। মিত্রের প্রতি সখ্য প্রেম কিরকম? ভগবান বৃন্দাবনে যাদের সঙ্গে খেলা করে বেড়াতেন, শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবাহু, মহাবাহু, সুবল, মহাবল, স্তককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গ, এই হচ্ছে ভগবানের 12 জন সখা। এদের সঙ্গে খেলা করতেন ভগবান। এরা হচ্ছে ভগবানের সখা। কিন্তু এরা ছাড়াও ভগবানের মিত্র ছিল অনেকে। মিত্র কেন? অক্রূর। অক্রূর কিন্তু সখা নয়। মিত্র কেমন? বিদুর। মিত্র কেমন? সুদামা। এরা কিন্তু সখা নয়, এরা মিত্র। সখা আর মিত্রের মধ্যে তফাৎ কি আছে? ঠিক যেমন বন্ধু আর বান্ধবের মধ্যে তফাৎ আছে, এই সখা আর মিত্রের মধ্যে সেইটুকু তফাৎ আছে। হ্যাঁ, সখা মিত্রের তফাৎ কি? সব থেকে বড় তফাৎ হলো, তাকিয়ে দেখুন, আমি একটুখানি বলে নেই। হরিসভায় বসে লীলা মাধুর্য শুনবো, ভগবানের সখ্য প্রেমের কথা বলতে গিয়ে আমি একটুখানি শুধু বলবো, আপনার লীলা মাধুর্য পরিবেশন হবে, সেটা হচ্ছে কৃষ্ণ সহিত সুদামার সখ্য প্রেমের কথা আজকে শুনবো। যারা বসে আছেন ধৈর্য ধরে আস্বাদন করবেন। হ্যাঁ, আমি ভেঙে বলার চেষ্টা করব। সুদামা কিন্তু কৃষ্ণের বন্ধু নয়, সুদামা হচ্ছে কৃষ্ণের মিত্র, সখাও নয়। কাকে বলে মিত্র? তাকিয়ে দেখো, সখাশ্চ নাম সলীল সদা গোবিন্দাভিলাষী তদা হৃদয় স্ফুরতি ধীবরে গোবিন্দাম চতুষ্টমে। উজ্জ্বলের মনে রূপসাই পা দিচ্ছে। কাকে সখা বলে? না, যে নিজের গোবিন্দের জন্য, নিজের ভালোবাসার জন্য। এই অর্থে গোবিন্দ মানে কিন্তু ভগবান নয়। গো শব্দ ইন্দ্রিয়, গো শব্দ ইন্দ্রিয়, আর গোবিন্দ যিনি ইন্দ্রিয়গুলোকে বিন্দু বিন্দু আকারে লালন পালন করেন, তিনি হচ্ছেন গোবিন্দ। সখাশ্চ ধীর সলীল গোবিন্দশ্চ চতুষ্টয়। যে বা যারা নিজের ইন্দ্রিয় সমূহকে তার চরণতলে বিরাজ করায়, তার জন্য সাজে। ব্রজগোপীরা সাজছে কাশস্ত্রীতে যাওয়ার আগে, তার জন্য? গোবিন্দের জন্য। নিজের জন্য সাজছে না, গোবিন্দের জন্য সাজছে। এই গোবিন্দকে উদ্দেশ্য করে যা কর্ম, তার জন্য বেঁচে থাকা, তার জন্য খাওয়া, তার জন্য ঘুমানো। আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম না। এই যে গোবিন্দকে কেন্দ্র করে যারা জীবনকে পরিচালনা করে, এদেরকে সখা বলে বলা হয়। মিত্র কাকে বলে? মিত্রস্য নাম, মিত্র নাম শুধু মিত্র নয়। কাকে মিত্র বলে? জীবন মৃত্যু সমাহিত সহিত তদা মিত্র নামিনে সখাশ্চ পুনরশ্চ চৈব জীবদাহিতে সংহতি পুনঃ। সখা কাঁধে নিয়ে বেড়ায়, এটো ফল চেয়ে খায়, কৃষ্ণকে কাঁধে নিয়ে বেড়ায়, কৃষ্ণের সঙ্গে লুকোচুরি খেলে, কৃষ্ণের জন্য ভিক্ষা করে। কিন্তু মিত্র গোবিন্দের জন্য নিজের জীবনটা হাসতে হাসতে দিয়ে দিতে পারে। তোমার জন্য আমি প্রাণ পর্যন্ত ত্যাগ করে দিতে পারি। ওই তুমি কালীয় নাগের জলে ঝাঁপ দিয়েছ বলে আমি পাড়ে বসে কাঁদবো, আমি তো সেই সখা নয়, আমি তোমার মিত্র। তুমি যদি জলে ঝাঁপ দাও, আমি নিজেকে স্থির রাখতে না পেরে আমিও সেই বিষ জলে ঝাঁপ দেবো।
একে মিত্র বলে। কৃষ্ণ আর সুদামার মিত্রতা অতি গভীর। দাপর যুগে অত্যাচারী ভোজ বংশের রাজা কংসকে নিধন করার জন্য কৃষ্ণ মথুরায় গিয়ে উঠেছে। সঙ্গে কাকে নিয়েছে? বলরামকে নিয়েছে। বলরাম হচ্ছে গুরু তত্ত্ব। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর সব মরে অকারণ। বলরাম আমাদেরকে কৃষ্ণের নিকটে যেতে সাহায্য করছে, ঠিক গৌরাঙ্গ লীলায় নিতাই চাঁদ যেরূপ সাহায্য করছে গৌরের কাছে যাওয়ার জন্য, বলরাম ঠিক সেই সাহায্যটা করছে কৃষ্ণের কাছে যাওয়ার জন্য। ভক্তমণ্ডলী মায়েরা দুইজন মিলে কংসকে হত্যা করলেন। কংসকে হত্যা করে কংসের পিতা উগ্রসেন, তাহলে কংস যদি মামা হয় তাহলে উগ্রসেন দাদু হবে। দাদুকে মথুরার সিংহাসনে বসিয়েছে। দাদু মামা বাড়ি ভারী মজা, কিলচর নয়, দাদুকে বসিয়ে দিয়েছে। আর দাদুকে যখন বসিয়ে দিয়েছে দাদুর মনে বড় আনন্দ, আমার দুই নাতির জন্য আমি রাজ্য পেয়েছি। নাতিদেরকে একবারে বুকে জড়িয়ে ধরেছে। আর মথুরার সব মায়েরা একবারে ছুটে এসেছে। আর যখনই সবাই ছুটে এসেছে সবাই মিলে কৃষ্ণ বলরামের জয়ধ্বনি দিচ্ছে। জয় জয় ধ্বনি ওঠে, জয় জয় ধ্বনি ওঠে, লুকধ্বনি। এরা বসে আছে। ভগবান তো শুধু উগ্রসেনের ঘরে আসেন, আমাদের সকলে হৃদয় মন্দিরের সামনে এসে গিয়েছে। দাঁড়িয়ে যখন পড়েছেন ঢুকে যেতে ক্ষতি কোথায়? তোলা যায়, একটু তালি দেওয়া যায়। জয় জয় ধ্বনি ওঠে, উলুধ্বনি বাহু তুলে।